প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে বিগ ব্রেকিং নিউজ আপডেট, যেখানে হলফনামা থেকেই উঠে আসছে বিস্ফোরক সমস্ত সংবাদ আপডেট। 10,750 জনের বন্ধুরা, নেহাত সংখ্যাটা কম নয়। 10750 জনের একটি জরুরি তথ্যাদি উঠে আসছে। বিশিষ্ট সম্মানীয় আইনজীবী মহাশয়দের বার্তাও থাকছে। কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করব, কোনো ধরনের ইন্ট্রো না দিয়ে। বন্ধুরা, উঠে আসছে বড় খবর। রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষাকর্মী পদে বেআইনি নিয়োগের সংখ্যা এখনও স্পষ্ট করেনি স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি, কিন্তু তাদের বিভিন্ন হলফনামা থেকেই উঠে আসছে বড়সড় তথ্য আপডেট, যেখানে 10,750 জনের বেআইনি নিয়োগের হিসাব সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে পেশ করেছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের সম্মানীয় আইনজীবী মহাশয়রা। তবে তারা এও বলেছেন যে এটি আপাতত হিসাব, অর্থাৎ প্রাথমিক একটা হিসাব। প্রসঙ্গত, গত সোমবার শীর্ষ আদালতে সওয়াল করেছেন যে বঞ্চিতদের সম্মানীয় আইনজীবীরা। আগামী শুনানিতে এসএসসি ও রাজ্যের জবাব দেওয়ার কথা। সেই দিন রাজ্য এবং এসএসসি কী যুক্তি দেবে সেই দিকে তাকিয়ে রয়েছে বঞ্চিত চাকরি প্রার্থীরা এবং চাকুরিরত চাকরি প্রার্থীদের দুটি পক্ষই। বঞ্চিত চাকরি প্রার্থীদের তরফ থেকে বিশিষ্ট সম্মানীয় আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় মহাশয় জানাচ্ছেন, এসএসসি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে একাধিকবার তথ্য দিয়েছেন। শীর্ষ কোর্টে এসএসসি লিখিতভাবে জানিয়েছেন, নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উত্তরপত্রে গরমিল আছে 808 জনের। নিয়োগ তালিকায় অর্থাৎ প্যানেল ক্রমপর্যায়ে টপকে অর্থাৎ র্যাঙ্ক জাম্পের ক্ষেত্রে চাকরি পেয়েছেন 74 জন 74। ওয়েটিং লিস্ট থেকে এবং প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন 111 জন। প্যানেলের মেয়াদ ফুরোনোর পরে অর্থাৎ প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পরে 127 জনের চাকরি হয়েছে। একাদশ দ্বাদশের শিক্ষক পদে উত্তরপত্রে গরমিল রয়েছে 772 জনের। প্যানেলের ক্রমপর্যায়ে টপকে অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু যে প্যানেলের যে র্যাঙ্ক সেটি জাম্প করে চাকরি পেয়েছেন 20 জন। ওয়েটিং লিস্ট থেকেও প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন 18 জন। প্যানেলের মেয়াদ ফুরোনোর পরে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদে কতজন চাকরি পেয়েছেন তা এখনও এসএসসি জানায়নি। গ্রুপ সি শিক্ষাকর্মী পদে উত্তরপত্রে গরমিল, প্যানেলের ক্রমপর্যায়ে টপকে, ওয়েটিং লিস্ট ও প্যানেলের বহির্ভূত প্রার্থী এবং মেয়াদোত্তীর্ণ প্যানেল থেকে যথাক্রমে 782, 132, 249 এবং 381 জন চাকরি পেয়েছেন। বলে রাখা প্রয়োজন যে গ্রুপ ডি পদের ক্ষেত্রে উপরোক্ত নানান গরমিলে যথাক্রমে 19, 11 অর্থাৎ 1911, 237, 371 এবং 609 জন চাকরি পেয়েছেন। এই হিসাবের বাইরে আরও বেআইনিভাবে নিয়োগের তথ্য দিয়েছেন বঞ্চিতদের সম্মানীয় আইনজীবীরা। তারা জানান, নবম দশম শ্রেণীর শিক্ষক পদে ঘোষিত শূন্য পদের সংখ্যা ছিল 12,905। এসএসসি নিয়োগের সুপারিশ করেছিল 11,425টি, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দিয়েছে সেখানে 13,056 জনকে। একইভাবে একাদশ দ্বাদশের ক্ষেত্রেও শিক্ষক পদে ঘোষিত শূন্যপদ ছিল 5,712টি। এসএসসি সুপারিশ করেছিল 5,557টি পদ, কিন্তু দেখা যাচ্ছে পর্ষদ নিয়োগপত্র দিয়েছে 5,757টিতে। গ্রুপ সি পদের ক্ষেত্রে ঘোষিত শূন্যপদ ছিল 2,067টি। এসএসসি সুপারিশ করেছে সেখানে 2,037টি পদে, কিন্তু নিয়োগপত্র দেওয়া হয়েছে দেখা যাচ্ছে 2,484টি পদে। গ্রুপ ডি পদের ক্ষেত্রে ঘোষিত শূন্যপদ সংখ্যা 3,956। এসএসসি সুপারিশপত্র দিচ্ছে বা সুপারিশ করেছে 3,881টি পদে। এক্ষেত্রে 4,547টি নিয়োগপত্র দিয়েছে পর্ষদ। এই তথ্যের ভিত্তিতে বিশিষ্ট সম্মানীয় আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়ের বক্তব্য, এসএসসি জমা দেওয়ার তথ্য ঘেঁটেই এই হিসাব পাওয়া গিয়েছে। এর বাইরে বেআইনি নিয়োগ থাকতেও পারে। উত্তরপত্রে গোলমাল, র্যাঙ্ক জাম্প, ওয়েটিং লিস্ট থেকেও প্যানেলের বাইরে চাকরি, প্যানেলের মেয়াদ ফুরোনো, শূন্যপদ, নিয়োগের সুপারিশ ও নিয়োগপত্র দেওয়া, সব মিলিয়ে কার্যত এই সংখ্যাটা হচ্ছে 10,750টি বেআইনি নিয়োগ চিহ্নিত করা গিয়েছে। সংখ্যাটা মনে রাখবেন বন্ধুরা, 10,750। আশ্চর্যের বিষয়, এসএসসি কখনো নির্দিষ্ট করে বেআইনি নিয়োগের হিসাব দিচ্ছে না। সম্মানীয় আইনজীবী মহাশয়ের বক্তব্য কোট আনকোট এটাই। এসএসসির একটি সূত্র অবশ্যই এই হিসাবকে পরিসংখ্যানগত ত্রুটি হিসাবে ধরছেন বা বলেছেন। এই সূত্রের দাবি যে বহু সময় কোনো চাকরি প্রার্থীকে একটি নির্দিষ্ট স্কুলে সুপারিশ করা হয়েছে, তার ভিত্তিতে পর্ষদ নিয়োগপত্র দিয়েছেন, তবে সেই ব্যক্তির সংশ্লিষ্ট স্কুলে যোগ দেননি। তারপরে এসএসসি সেই নিয়োগের সুপারিশপত্র বাতিল করলেও পর্ষদ বাতিল করেনি। আগের নিয়োগের সুপারিশপত্র বাতিল না করে পরের কোনো প্রার্থীর জন্য ওই পদের নিয়োগের সুপারিশপত্র দেওয়া যেত না। যদিও বঞ্চিতদের তরফ থেকে সম্মানীয় আইনজীবী মহাশয়দের পাল্টা যুক্তি, এসএসসির মেমো অনুযায়ী পর্ষদ নিয়োগপত্র দিয়েছে, তাই একই নিয়মে পর্ষদেরও আগের নিয়োগপত্র বাতিল করে পরের প্রার্থীকে একই পদের নিয়োগপত্র দেওয়া উচিত, কিন্তু তা হয়নি কেন? সম্মানীয় বিশিষ্ট আইনজীবী মহাশয় সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়ের বক্তব্য, 2016 সালের আগে স্কুল কমিটি শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগপত্র দিত।
বর্তমানে উচ্চ প্রাথমিকের শিক্ষকদের নিয়োগপত্র স্কুল কমিটি দিচ্ছে। তো এই খবর আপডেটটাই উঠে আসলো কোট আনকোট বিশিষ্ট সম্মানীয় আইনজীবী মহাশয়দের গুরুত্বপূর্ণ বার্তা উঠে এসেছে একেবারে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এবং প্রথম সারির দৈনিক সংবাদপত্রে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হয়। আমাদেরকে আগামী 10ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু অপেক্ষা করতেই হবে। কি বক্তব্য উঠে আসে, সওয়াল জবাব হয়, সেই দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।